সকলকে নমস্কার। আমি বিপ্লব সাহা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ডুয়েট। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, রিসেন্টলি কিছুদিন আগে আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে। তো অনেকে দেখলাম বিভিন্ন পলিটেকনিকের গ্রুপে পোস্ট করতেছেন, আসলে তারা ডিপ্লোমা ভর্তি হতে চান। তো এখানে আসলে আপনারা যখন পোস্ট করতেছেন, এখানে যেমন পজিটিভ কমেন্ট পাচ্ছেন তেমন নেগেটিভ কমেন্ট পাচ্ছেন। আসলে আমি এটা নিয়ে একটু ক্লিয়ার ব্যাপারটা দিতে আসছিলাম, কারণ কি এখানে আমি দেখলাম যে পজিটিভের থেকে নেগেটিভের আর কি কমেন্টটাই বেশি। তো ফার্স্টে পজিটিভ নেগেটিভ কমেন্ট বলার আগে একটু বলি আসলে হচ্ছে ডিপ্লোমাতে কেমন রেজাল্টের চান্স। আসলে এটা মূলত ডিপেন্ড করে আর কি, ওরকম বলা যায় না যে আসলে ডিপ্লোমাতে এমন রেজাল্টের চান্স হয়। তবে মোটামুটি 4.50 উপরে মার্ক থাকলে মোটামুটি চান্স হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের রেজাল্ট একটু ভালো তারা আর কি সাবজেক্টগুলো ভালো পায়। যেমন যদি আমার কথা বলি, তাহলে আমার কিন্তু রেজাল্ট খুব একটা ভালো ছিল না, আমার ছিল 4.68। আমি কিন্তু 4.68এই কুষ্টিয়া পলিটেকনিকে মেকানিক্যালে চান্স পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আসলে চান্সটা অনেক সময় মানে আমরা যে হচ্ছে চয়েস দিই, সেই চয়েসের উপরও ডিপেন্ড করে। আর আমি মনে করি যে পলিটেকনিকের চান্স যখন হচ্ছে মানে চয়েস দিবে একজন স্টুডেন্ট, তো আমার মনে হয় পলিটেকনিকের থেকে তাকে সাবজেক্টটাকে আগে মানে বেশি হাইলাইট করা উচিত। কারণ অনেকেই মনে করে যে আমি অমুক পলিটেকনিক, আমার স্বপ্নের পলিটেকনিক, আমি ওখানেই হচ্ছে আমার যে কোনো সাবজেক্ট হোক আমি হচ্ছে চান্স পাবো বা আমার চান্স পাওয়ার ইচ্ছা। কিন্তু মানে দিন শেষে দেখা যায় আসলে পলিটেকনিক খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করেছে সাবজেক্ট। কারণ আপনি চাকরি বাজারে যদি টিকে থাকতে চান বা চাকরি বাজারে যদি আপনি এগিয়ে থাকতে চান, তাহলে আপনার সাবজেক্টটাই মেন, মানে আর কি মেন আমি মনে করি যে আপনার মূল ফোকাসে আনা উচিত। কারণ কি দেখেন হচ্ছে আরেকটা জিনিস আছে, আপনারা সবাই জানেন যে পলিটেকনিকের ট্রান্সফারের ব্যবস্থা আছে। আপনি সে একটা আপনার পলিটেকনিকে হয়তো বা আপনি যে পলিটেকনিকে আপনার মানে হচ্ছে আপনার চয়েস, সেই পলিটেকনিক হয়তো বা আপনি আপনার পছন্দের সাবজেক্ট পাচ্ছেন না, কিন্তু অন্য একটা পলিটেকনিক পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি একটা করতেই পারেন যে আপনি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টারে গিয়ে একটা ভালো রেজাল্ট করে আপনি ট্রান্সফার নিয়ে ওই পলিটেকনিকে ট্রান্সফার তো হতেই পারেন। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, আপনার মূলত পলিটেকনিকের দিকে ফোকাস না দিয়ে আসলে আপনার ডিপার্টমেন্ট, আসলে আপনি আর চয়েস দেওয়ার আগে একটু, যেহেতু আমরা এসএসসি লেভেল মানে এসএসসির পরে আমরা ডিপ্লোমাতে আসি, আমাদের খুব একটা আর কি ডিপ্লোমা সম্পর্কে ধারণা থাকে না, আমরা ইচ্ছা মতো আর কি ডিপার্টমেন্ট চয়েস দিয়ে দিই। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পরিচিত যারা ডিপ্লোমা পড়ে বা আপনার যদি পরিচিত বড় ভাই থাকে অথবা যারা হচ্ছে আপনার আশেপাশে ডিপ্লোমা পড়ে, আপনি তাদের কাছ থেকে মানে জেনে নিতে পারেন যে আসলে কোন সাবজেক্টের জন্য কেমন আর কি জব অপরচুনিটি আছে। আসলে আমার মনে হয় যে পলিটেকনিকের থেকে আর কি আপনার সাবজেক্টটাকেই মানে আপনার চয়েস দেওয়ার ক্ষেত্রে আর কি মেন ফোকাসে রাখা উচিত। এখন আসি যে আসলে পলিটেকনিকে আমি চয়েস দিব নাকি এইচএসসির দিকে দিব। দেখেন আসলে আপনি কোন দিকে যাবেন সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত, কিন্তু মানে আমি যেটা মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, দেখুন নর্মালি হচ্ছে যারা স্টুডেন্ট কিন্তু 3 ক্যাটাগরি হয়। একটা হচ্ছে আপনার হাই ক্যাটাগরি, একটা হচ্ছে মিড লেভেল, আর একটা হচ্ছে কিন্তু লো ক্যাটাগরি। তো যারা মোটামুটি আমার মতো যারা কি এসএসসিতে সায়েন্স, আমার তো সায়েন্স ছিল, এসএসসিতে যাদের সায়েন্স আছে মোটামুটি, যাদের ভালো রেজাল্ট জিপিএ 5 বা গোল্ডেন A+ পায়, তারা কিন্তু মোটামুটি একটা ভালো কলেজে চান্স পায় এবং তাদের চিন্তা ভাবনা থাকে যে এইচএসসিটা কমপ্লিট করার পরে একটা ভালো ইউনিভার্সিটিতে যাবে। কিন্তু আমার মতো যারা মিডিল লেভেলের স্টুডেন্ট, এই যে 4.50 4.60 এরকম রেজাল্ট আর কি সায়েন্সে, এদের আসলে ভবিষ্যৎ নিয়ে আর কি ধোঁয়াশাটা বেশি থাকে। কারণ কি দেখেন, নর্মালি হচ্ছে আপনি 4.50 নিয়ে না কোনো ভালো মানে ভালো কলেজে আপনি সায়েন্সের সাবজেক্ট নিতে পারবেন না, আর যদি সায়েন্সের সাবজেক্ট তো আপনি পাবেনই না, সেই ক্ষেত্রে আপনাকে আর্টসে দিতে হবে। এখন একটা জিনিস আপনি কল্পনা করে দেখেন, আপনার এসএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স, কিন্তু আপনার কি যদি আপনার এইচএসসি ব্যাকগ্রাউন্ড আবার আর্টস হয়, সেক্ষেত্রে আপনার আর্টসের টপিকগুলো আবার নতুন করে পড়া লাগছে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমার মতো মিডিল লেভেলের স্টুডেন্টের জন্য ডিপ্লোমাটা বেটার, যারা সায়েন্সের স্টুডেন্ট আর কি। আর আমি এতটুকু বলতে পারি যে আমি যে টাইপের স্টুডেন্ট ছিলাম, আমি শুধুমাত্র ডিপ্লোমা করছি বলে আজকে আমি এই পজিশনে আসতে পারছি। আর একটা জিনিস কি, ওই যে কমেন্টের ব্যাপারে বললাম, দেখুন আসলে আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, সে আপনি যে সেক্টরে যান আপনাকে কিন্তু কেউ দমিয়ে রাখতে পারবে না। আসলে দেখুন যারা আপনাদেরকে ওই যে ডিমোটিভেট করতেছে আসলে ডিপ্লোমাতে আসো, এই আসে ওই আসে, আসলে ভাই দেখুন নর্মালি হচ্ছে আমরা ডিপ্লোমা যারা করে আসছি, আমরা মোটামুটি ডিপ্লোমা সম্পর্কে ধারণা আছে। আসলে ডিপ্লোমাতে আমরা যারা আসি মোটামুটি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আসলে আমাদের ডিপ্লোমা, আমরা যারা জেনারেল থেকে বিশেষ করে ডিপ্লোমাতে আসি, আমাদের আসলে পড়ালেখার সিস্টেমটা একটু বুঝতে কষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেকেরই দেখা যায় রেজাল্ট খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে একজন যদি পরিশ্রম না করে তার রেজাল্ট কিন্তু ভালো হবে না। আর যে পরিশ্রম করবে না সেই কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে। কারণ ডিপ্লোমা পড়ে যে একটা ভালো পজিশনে গেছে সে কিন্তু আপনাকে কোনোদিন ডিমোটিভেট করবে না, কারণ সে ওই ডিপ্লোমার জোরে কিন্তু আজকে এই পজিশনে আসতে পারছি। যেমন যদি আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি ডিপ্লোমা পড়েছি বলেই কিন্তু আজকে আমি ডুয়েটিয়ান বা আমি আজকে এই পজিশনে আসতে পারছি। তো আমি কিন্তু কখনোই আপনাকে
মানে ডিপ্লোমা নিয়ে ডিমোটিভেট করবো না আপনাকে। ডিপ্লোমা নিয়ে তারাই ডিমোটিভেট করবে যারা আসলে ডিপ্লোমাতে ফাঁকিবাজি করছে, যারা একটা ভালো পজিশনে যাইতে পারে না, এরা আপনাকে ডিপ্লোমা নিয়ে ডিমোটিভেট করবে। আপনি ডিপ্লোমা করে দেখুন, আপনি অহরহর আপনি হচ্ছে এক্সাম্পল দিতে পারবেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন ভালো ভালো পজিশনে আছে, আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেন, তারা কোনোদিন আপনাকে ডিমোটিভেট করবে না। ডিমোটিভেট করবে তারাই যারা এই যে পড়াশোনা না করে ফেসবুকিং করে বেড়াবে, এই যে বিভিন্ন আজে বাজে এদিক ওদিকে ঘুরে বেড়াবে, পড়াশোনা করবে না, পরীক্ষার আগের রাত্রে পড়বে, পড়ে পরীক্ষা দিবে, রেজাল্ট ভালো হবে না, তখন বলে ডিপ্লোমাতে এই আছে ওই আছে, ডিপ্লোমাতে ভর্তি হওয়ার দরকার নেই, হ্যান নেই ত্যান নেই, বিভিন্ন অজুহাত দিবে আর কি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, আপনাকে কেউ কোনোদিন দমায় রাখতে পারবে না। তো আপনি কারোর কথায় কান না দিয়ে, আপনি যারা ডিপ্লোমা পড়ার পরে যারা ভালো পজিশনে আছে, আপনি ভালো দিকগুলো দেখুন। আসলে প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে। আমি যে বলছি যে ডিপ্লোমা সম্পূর্ণ ক্ষেত্রে ভালো ব্যাপারটা এমনটা না, যেমন প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক থাকে, কিন্তু যারা ভালো পজিশনে গেছে, ডিপ্লোমা করার পরে ভালো পজিশনে আছে, আপনি তাদের কাছ থেকে একটু দিক নির্দেশন নিন, তাদের কথা শুনুন। আমার মনে হয় আপনি আর কি তাদের কথা শুনলে আর কি আশ্বস্ত হবেন, এবং আপনি আসলে যাদের চিন্তা ভাবনা আছে আর কি ডিপ্লোমাতে ভর্তি হওয়া, আমার মনে হয় আপনি ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন। কিন্তু দিন শেষে একটাই কথা, আপনি যে সেক্টরে যান আপনাকে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, নাহলে দিন শেষে আবার দেখা আছে 1-2 বছর পরে যে ওই আপনিও ওরকম ফেসবুকে লিখে বেড়াবেন যে আসলে ডিপ্লোমায় আসা দরকার নেই, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন আর কি অজুহাত তো দেখাবেনই, কারণ আমাদের তো হাত অনেকগুলো। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।